যাবৎ তোমাদের সঙ্গে আউট 1590 অনেকগুলো আউটলেটই তো শেয়ার করলাম, কিন্তু এটা আমার বাড়ির সব থেকে কাছে কিড স্ট্রিটে। কিড স্ট্রিটটা কোথায়? ইন্ডিয়ান মিউজিয়াম থেকে সোজা এগিয়ে বাদিকে, মানে যখন নিউ মার্কেট থেকে আসছো ইন্ডিয়ান মিউজিয়ামটা ক্রস করে বাদিকে একটা রাস্তা, সেটাই হচ্ছে কিড স্ট্রিট। তো আজকে সেখানেই আমরা জমিয়ে ঘুরি বসটা করবো। আজকের লাঞ্চটা হবে আউট 1590 কিড স্ট্রিটে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের অবকাশে সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছি। এই যাবত আমি যতগুলো আউট 1590-তে গেছি তার মধ্যে সব থেকে ছোটো কিন্তু এইটা, স্পেস ওয়াইজ বলছি। টেবিল 4খানাই রয়েছে, ওপরে আরেকটা ফ্লোর রয়েছে, সেটার জায়গা বলছি এর থেকেও ছোটো। খাওয়া দাওয়াটা খাবো, অনেক খাবার দাবার আসছে। তোমরা জানো আমি যখন কোনো মোগলাই এস্টাবলিশমেন্টে যাই বিরিয়ানি তো অর্ডার করি, মাটন বিরিয়ানি, এবং বিরিয়ানিটা আমি প্রথমে খেয়ে নিই, বাকি আইটেমস ইনক্লুডিং স্টার্টার্স পরে খাই। আজকেও কিন্তু তার থেকে আই এম নট ডিভিয়েটিং। আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকে আমার কাছ থেকে জানতে চাও যে দাদা সব থেকে ভালো বিরিয়ানি আপনি কোথায় খেয়েছেন। এবার এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটুখানি কমপ্লিকেটেড, অতটা সহজ নয়। মানে স্পেসিফিকলি আমি নিজের কথাই যদি বলি, যেহেতু মানে এত জায়গায় খেয়ে বেড়াই, তো এই প্রশ্নের উত্তরটা দেওয়াটা অত সহজ না আমার জন্য। কলকাতাতে মূলত তোমরা দুটো আর কি টাইপের বিরিয়ানি পাবে। হ্যাঁ, মূলত আমি বলছি দুটো ঘরানার বিরিয়ানি। একটা হচ্ছে কলকাতা স্টাইল, যেটা কিনা আমরা খুব পছন্দ করি আলু দিয়ে। আরেকটা হচ্ছে আবাদি ঘরানার বিরিয়ানি, যে বিরিয়ানিটা আমি এখন এখানে খেতে চলেছি। এখানে কিন্তু বিরিয়ানির মধ্যে আলু নেই, এর বাইরেও কোনো কোনো জায়গায় হায়দ্রাবাদি রাখে, এই রাখে সেই রাখে, আরও নানাবিধ। মূলত এই দুখানেই তোমরা পাবে। এবারে যারা কিনা মানে আলু ছাড়া বিরিয়ানি খেতে নারাজ, যে না আলু ছাড়া বিরিয়ানি হচ্ছে মানে খাওয়াই যাবে না, মানে আলু আর বিরিয়ানি যদি একসঙ্গে না হয় সেটা মানে একদম যাতা অবস্থা, অক্সিমোরন, তার জন্য কিন্তু এই জাতীয় বিরিয়ানিগুলো কিন্তু সুটেবল না। তারা খাবে কলকাতা স্টাইল বিরিয়ানি, দের ইজ নাথিং রং উইথ দ্যাট। আমার মতো যারা খেলে সর্বভূক, কলকাতা স্টাইল বিরিয়ানিও পছন্দ করি, আওয়াদি ঘরানা বিরিয়ানিও পছন্দ করি, তাদের কথা আলাদা। নাও কামিং ব্যাক তোমাদের সেই প্রশ্নটা যে সবথেকে ভালো জায়গায় বিরিয়ানি কোনটা। আজকে যেহেতু আমি আওয়াদি ঘরানা বিরিয়ানি খেতে এসেছি, আমি এটা তোমাদেরকে বুক ঠুকে বলতে পারি আউট 1590 ইজ ওয়ান অফ দ্য ভেরি বেস্ট। করিম সেটা উইথ ডাবল ই, তাদের বিরিয়ানি আমার খুব পছন্দ। এবং আমার পছন্দ হচ্ছে গালাবাদের বিরিয়ানি, আমি সেক্টর 5-এ খেয়েছি। আর একটা কথা বলে রাখছি, আউট 1590-তে কিন্তু মানে হরেক রকমের বিরিয়ানি আছে। তোমরা আউট 1590-তে এলে পরে কলকাতা স্টাইল বিরিয়ানিও পাবে আলু দিয়ে, আলু ছাড়া যেরকম আমি আজকে অর্ডার করেছি আওয়াদি ঘরানার বিরিয়ানি, সেটাও পাবে। সেম গোস উইথ করিমস উইথ ডাবল ই। তো এই ব্যাপারটা মানে প্লিজ বি মাইন্ডফুল অফ দিস, যে বিরিয়ানি মানে এই ব্যাপারটা রয়েছে। তো এখন আমি যে খাবারগুলো অর্ডার করেছি, খাবারগুলো আসুক তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও একটা কথা, আগে অনেক ভিডিওতে বলেছি, আবারও বলে রাখছি, ইট ইজ নট দ্যাট আমি আমার চ্যানেলটা নিয়ে সিরিয়াস নই বা ইনভেস্টমেন্ট করিনি। আমি একটা মাইক কিনেছিলাম, তখন আমার সাবস্ক্রাইবার বোধহয় সাফল্যে 3 ছিল বা 2.5 ছিল। সে মাইকটা ছিল DJI মাইক 2, ঠিক আছে। সেই মাইকটা কিনেছিলাম আমি বোধহয় 38,000 বা তার থেকে একটু বেশি দাম দিয়ে। DJI মাইক 2 আমাকে ভালো সার্ভিস দেয়নি, তো আমার এক্সপিরিয়েন্স খারাপ, ওটা বাড়িতেই রয়েছে, আমি এখন মাইক ছাড়াই ব্যবহার করছি। তো এই ব্যাপারটা ঠিক নয় যে ও চ্যানেলের পিছনে ইনভেস্টমেন্ট করেছি, সেটা খাটেনি। তো এই হচ্ছে আউট 1590-র মোস্ট স্পেশাল রান বিরিয়ানি। মাটনে যে রানের অংশটা থাকে সেখান থেকে ছাড়িয়ে পুরো ব্যাপারটাকে দেয়, মানে সবটাই বোনলেস, সুতরাং কোয়ান্টিটি ওয়াইজ অনেক থাকে। জাস্ট টেক মাই ওয়ার্ড ফর ইট, যেরকম বিরিয়ানিটা দামি সেরকমই বিরিয়ানিটা ফ্লেভারফুল এবং মাটনের কোয়ালিটিও সেই লেভেলেরই হয়। এই হচ্ছে রাইসের কালারেশন, লং গ্রেন বাসমতি রাইস বলাই বাহুল্য। দিস ইজ আ ভেরি প্রিমিয়াম আউটলেট। আর মাটনও তোমরা দেখতে পাচ্ছ, একদম সুসিদ্ধ তুলতুলে নরম মাটন। হ্যাঁ, আর এখানে তুলতুলে নরম বলা যেতেই পারে। স্পাইপিং হট। প্রথম বাইট থেকে তোমরা প্রেমে পড়বে, একদম মানে ডিগ্রি দিতে পারি। রাইসটা ভেরি ভেরি ওয়েল সিজনড, চাল খুব ভালো সেদ্ধ হয়েছে, মাটনের তো মানে নেক্সট লেভেল কুক হয়েছে, অল্প স্পাইসি, মানে নাথিং অ্যালার্মিং। ওরা তো সবাই খেতে পারবে না, গলা থেকে অল্প হিট করবে। বাট বস, দিস বিরিয়ানি ইজ সো গুড, অ্যাবসলিউটলি সফিস্টিকেটেড বিরিয়ানি। অতিরিক্ত গোলাপ জল, ক্যারা জল, মিঠা দুধ দিয়ে মানে ভিড় জমায়নি। বিরিয়ানির যে মশলা হয় সেটার এসেন্স 16 আনা। দিস ইজ আ ভেরি হাই ক্লাস বিরিয়ানি, খুব খুব ভালো বিরিয়ানি। ইজিলি দুজনকে মানে সার্ভ করে দেবে, 3 জনকেও সার্ভ করতে পারে। বাট ইয়া মানে অতজন মিলে কামড়াকামড়ি করে খেও না, 2জন মিলে খেও, দুজনেরই পেট ভরবে। আর হ্যাঁ, মাটন দিয়েছে মানে ইন অ্যাবান্ডেন্স, ইটস ভেরি গুড। যেরকম দাম নিচ্ছে বিরিয়ানিটা কিন্তু সেই কোয়ালিটির। আমি যখনই আউটে আসি আই মেক ইট আ পয়েন্ট যে আমি এটা অর্ডার করি।
দিস ইজ জাস্ট নেক্সট লেভেল গুড। ভীষণ ভীষণ ভালো বিরিয়ানি, এটা ভীষণ ভালো বিরিয়ানি একটা, মানে হ্যান্ডস ডাউন ওয়ান অফ দ্য বেস্ট মুঘলাই এস্টাবলিশমেন্টস ইন কলকাতা, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। এটা এতক্ষণ ধরে আমি বক করলাম, তখন যেটা বিচার করে দেখো, যদি কোনো খাবারে নুন না থাকে বা নুনটা কম বেশি হয় ভালো লাগে খেতে, এখানে নুনটা টু দ্য পয়েন্ট। কলকাতা স্টাইল বিরিয়ানি যারা কেউ অভ্যস্ত তাদের হয়তো একটুখানি বেশি সল্টি লাগতে পারে, একটুখানি স্পাইসি, নাথিং অ্যালার্মিং, যেরকম বারবার বলছি। আর যে লেভেলে রাইসটা কুক হয়েছে, মাটন কুক হয়েছে, মানে কত দিকে প্রশংসা করবো। স্পাইসি বলছি তার মানে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানির মতো সমস্ত লঙ্কা ফঙ্কা এক গাদা জিনিস, ধনেপাতা ফোনেপাতা কিছু দেওয়া নেই, যা রয়েছে তোমাদের সামনেই রয়েছে, দেখতে পাচ্ছ। হ্যান্ডস ডাউন আমার জন্য ওয়ান অফ দ্য বেটার বিরিয়ানিজ ইন কলকাতা, ইফ নট দ্য বেস্ট, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট, আনডাউটেডলি। বিরিয়ানিটা সাটিনি, পরে তো অন্য আইটেম রয়েছে। হা মানে জাস্ট মুখে দিতে হবে, আরামে চোখ বন্ধ হয়ে আসবে। তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি, 3 রকম মানে কি বলবো কন্ডিমেন্টস আসে বিরিয়ানির সঙ্গে আউটলেট, হয়তো বাকি আউটলেটও আসে। এই আমের আচারটা জাস্ট ফ্যাবুলাস হয়। এখানে একটা হচ্ছে রায়তা, মানে বুড়ানি রায়তা, আর একটা হচ্ছে ওই মিট চাটনি। তবে বিলিভ ইন মি বেনাইসে কিচ্ছু লাগবে না, বিরিয়ানিটা সেমনি খাবে, স্মুথ বিরিয়ানি, গলা দিয়ে ইজিলি নামবে, কোনো সাইড ডিশের প্রয়োজন নেই, ফাটাফাটি একটা বিরিয়ানি, ঠিক আছে। যখন এত প্রশংসা করছি মানে বুঝে যাও, আর লাস্টে তোমাদেরকে বিল দেখিয়ে দেবো ফর দ্য ওয়ান্স হু আর এক্সট্রিমলি স্কেপটিক। এই বিরিয়ানি 10-এ 10, চোখ বন্ধ করে মাঠের বাইরে ছক্কা। চলে এসছে মাটন কালাউদি কাবাব। তোমরা যদি আউট 1590 ওয়েবসাইটটাতে যাও, দেখতে পাবে বেশ কিছু টেস্টিমোনিয়ালস আছে ফ্রম সেলিব্রিটিস, এবং মোটামুটি প্রত্যেকেই এদের মাটন কালাউদি কাবাবের উচ্চস্বরে প্রশংসা করেছে। এটা তো অর্ডার করতেই হতো। আর এটা খাবার জন্য রয়েছে লখনৌই পরাঠা, বেসিক্যালি উল্টা দেওয়া পরাঠা, একটা দিক ফ্রাইড আর একটা দিক নর্মাল। So this is how the Lucknowi paratha looks. এই দিকটা ফ্রাইড, এই দিকটা নর্মাল, একদম ফিনফিনে পাতলা, মানে রুমাল রুটিকে ইট ক্যান রিয়েলি গিভ আ রান ফর ইটস মানি। দেখতে পাচ্ছ তো, মানে থিকনেস বলতে গেলে কিছুই নেই, ভেরি ইন্টারেস্টিং। প্রথমে একটু এমনি খাবো, বাহ মুচমুচে রয়েছে। আমরা বাইরে যেরকম পরোটা বানাই সেরকমই, বাট অফকোর্স ভেরি সফিস্টিকেটেড। এমনি এমনি সব পরোটা খাওয়া হয়ে যাবে। অনেকে পরোটা দিয়ে চা খায়, লুচি দিয়ে চা খায়, এই পরোটাটা সেই মানে পারপাসের জন্য একদম আদর্শ। আমাদের তো ভাবলে চলবে না, আমাদের কাছে কি রয়েছে, ভেরি ভেরি সফট, ভেরি ভেরি হাইপড অ্যান্ড রাদার ব্রিটল মাটন গালাউদি কাবাব। ট্রেডিশনালি তো গালাউদি কাবাব পেঁপে ফেপে অনেক কিছু দিয়ে তৈরি করে। এই যাবত আমার সেরা গালাউদি কাবাব খাওয়া হচ্ছে গালাওয়াতে। লেটস ট্রাই দিস আউট। যেটা মুখের মধ্যে গেল বস, এটা হচ্ছে স্পাইস বম। স্পাইস বম বলতে ঝাল নেবো না, একটা মশলাদার স্বর্গীয় কিছু মুখের মধ্যে দিলাম। ও ওয়াও, ভেতরে যে কত রকমের মশলা গেছে এবং তাদের মেলবন্ধনে আমার মুখের ভেতর যে কী লেভেলের পার্টি হচ্ছে, আই ক্যানট ইভেন ডিসক্রাইব। নরম তো হবেই, পেঁপে ফেপে থেকে মাখা, বাট বস কি লাগলো খেতে, এটা একটা অদ্ভুত সুন্দর অ্যারোমাও আছে। অনেকে মনে হতে পারে যে এরকম টাইপের মানে কি বলবো, মানে মাটনটা কিরকমভাবে তৈরি করেছে, একটা কোনো মানে খাসি খাসি গন্ধ থাকবে, সেরকম কিচ্ছু নেই। আবারও বলছি, প্লিজ জিজ্ঞাসা করবে না যে কার গালাউদি কাবাব ভালো। গালাওয়াতে বেশ কয়েকদিন আগে খেয়েছি, আজকে এখানে খাচ্ছি, এটা অমৃত। তবে একটা কথা গালাওয়াদি কাবাব নিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে এটাকে পার্সেল করে বাড়িতে নিয়ে যেও না, গরম করে মাইক্রোওভেনে খাও বা যেখানে গরম করে খাও, এই ফ্লেভারটাকে কিন্তু ইমবাইব করতে পারে না। আমি নিজেই ট্রাই করে দেখেছি, ভুক্তভোগী একদম মানে ভীষণ বাজে লাগে খেতে। কামিং ব্যাক টু দিস গালাউদি কাবাব, ভেরি গুড, ভেরি ভেরি গুড। টেক্সচারটা হচ্ছে ভেলভেরি স্মুথ, স্পাইসি রয়েছে, ওয়েল সিজনড, ঝাল একদম না। আমার তো অনুমান বাচ্চারাও খেতে পারবে। আর যেরকম সুন্দর বললাম, একটা সুন্দর একটা অ্যারোমা রয়েছে, আর খুব স্লাইট একটা বিটারনেস রয়েছে, খুব খুব স্লাইট, ঠিক আছে। মানে নর্মাল লোকেরা টের পাবে না, আগের দিন একটা ভিডিওতে বলছিলাম, বাট মাই প্যালেট ইজ মোর রিফাইন্ড দ্যান নর্মাল পিপল। নিজেকে বড়াই করে বলছি না, এটা বড়াই করার মধ্যে কোনো বিষয় নয়। হালকা একটা মানে একটুখানি মানে তিক্ততা রয়েছে, সেটা কি থেকে আসছে আমি বলতে পারবো না। তাতে কিন্তু ডিশটা খারাপ হচ্ছে না, এটা কিন্তু হলফ করে বলতে পারি। লং স্টোরি শর্ট, another banger from Maud
1590, হাইলি রেকমেন্ড করবো। বিরিয়ানিটাকে 10-এ 10 দিয়েছিলাম, চলো বিরিয়ানিটাকে আমি 10-এর মধ্যে 12 দিলাম, কারণ এইটাকে আমি দিচ্ছি 10-এ 10। এবার আমরা নিজেদেরকে ইন্ডালজ করবো চিকেনের আইটেমটাতে। এটার নাম হচ্ছে মুর্গ বাদামি কালিয়া। এটা অ্যালমন্ড বেসড একটা গ্রেভি, ওপরে একটুখানি কাজু বাদাম গাছে ফর গার্নিশিং, ফ্রেশ ক্রিম রয়েছে। এটা হচ্ছে নিহারি খাস, এটাও হচ্ছে আউট 1590 একটা স্পেশালিটি আইটেম। প্লাস শীতকালে নিহারি কার না পছন্দ, কাস্টমারি এই জিনিসগুলো দিয়েছে, জুলিয়েট করে আদা, লেবু, লঙ্কা, বেরেস্তা, ধনেপাতা। এটা খাবার জন্য অর্ডার করেছি নানে পনির, মানে বেসিক্যালি পনিরের স্টাফিং দিয়ে নান। বাদামি কালিয়াটা প্রথমে খাবো, কিন্তু সবার আগে খাবো নানে পনির। এর ভেতরে যেরকম পনিরের স্টাফিং গেছে সেরকমই বলেছে, ড্রাই ফ্রুটস অনেক কিছু গেছে। দেখি টেস্ট করে। পনিরটা কি বলছি, নানটা মিষ্টি মিষ্টি গেছে, ভেতরে পনিরের যে ফিলিংটা দিয়েছে তার মধ্যে ড্রাই ফ্রুটস গেছে, কিসমিস তো গেছেই। ইট ইজ রাদার ভেরি সুইট। হ্যাঁ, মানে ক্যাটকাটে মিষ্টি না, তবে এমনি এমনি ইজিলি খেয়ে দিতে পারবে, গলা দিয়ে স্মোকি নেমে যাচ্ছে। ডিব্বো খেতে দেখো কতটা ঠিক নানটা, দেখা যাক কিরকম খেতে বাদামি কালিয়া। এটাও খুব ভালো খেতে, আমি আলাদা করে কোনো ফ্লেভার ডিসাইফার করতে পারছি না, বাট এরকম তো বলতে পারি ওয়েল সিজন। এটার মধ্যে অনেক রকম স্পাইসেস গেছে, নট লাইক দ্য গালাবতি কাবাব, দ্যাট ওয়াজ নেক্সট লেভেল। এটা গ্রেভিটাও ভালো খেতে, ভেরি টেস্টি, মানে রেকমেন্ড এটাকেও করাই যায় সেরকম ব্যাপার। এটাকে আমি পনির নান দিয়ে খাচ্ছি, তোমরা চাইলে বাটার নান দিয়ে খেতে পারো। মশালা কুলচাটা বললো অ্যাভয়েড করতে, বললো তার ভেতরে এমনি সবজি যায়, সো দ্য ফ্লেভার্স উইল কন্ট্রাডিক্ট। ওর জন্য মশালা কুলচা নিলাম না, নইলে ওটা নেওয়ার ইচ্ছা ছিল। আর তোমরা এরকম বোনলেস চিকেনের মর্সেল 4খানা পাবে এই ডিশটাতে। ওয়ান সেকেন্ড, দ্য চিকেন ইজ ভেরি ভেরি সফট, ভেরি ভেরি সফট। ও উপরের মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়েছিল, সেটাও একটা কি বলবো, একটা ফ্লেভার অ্যাড করেছে। একদম ঝাল না, যে কেউ খেয়ে খুব এনজয় করতে পারবে। অল্প একটু ট্যাঙ্গিনেস আছে, হতে পারে অল্প টমেটো গেছে, আমি ঠিক শিওর নেই, তো অল্প ট্যাঙ্গিনেস তো আছে। নাও দ্যাট আই এম থিংকিং অ্যাবাউট দ্যাট, বিরিয়ানিটা অল্প ট্যাঙ্গি ছিল। এটাও ভীষণ ভালো খেতে, 10-এর মধ্যে 9 ইজিলি 10-এ 9 পাবে। আর যে কথাটা বারংবার বলি, when the protein in itself is cooked this well, more than half the battle is won। ভীষণ ভীষণ ভালো খেতে। দেখো আমি যেটা জানতাম যে নিহারি গ্রেভি বানাতে ময়দা যায়, হ্যাঁ সেখান থেকে একটা অদ্ভুত রকম স্মুথ টেক্সচার আছে। তবে এখানে আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে এই গ্রেভিটা বানাতে বোন ম্যারো গেছে, মানে নাল্লি গেছে। তো অত কথা না বাড়িয়ে লেটস টেস্ট দিস আউট। অফকোর্স তোমরা জানো এগুলোতে আমি অত হাত দেবো না, কারণ আমার তো স্বতন্ত্র স্বাদটা পছন্দ, দেখি খেয়ে এমনি কিরকম। এটা অল্প ট্যাঙ্গি, ওয়েল সিজন, ঝাল একদম না। তবে আমার জন্য যে কোনো জায়গায় আমি নিহারি খেয়েছি, নিহারি খাস, সব থেকে এগিয়ে থাকবে করিমস উইথ অ্যান আই, যেটা কিনা মৌলারিতে আছে। ওদের মাটন নিহারি ইজ দ্য বেস্ট, সুতরাং ওটা একটা বেঞ্চমার্ক সেট হয়ে গেছে। সেই তুলনায় আমি বলবো এটা ভালো, কিন্তু অতটাও ভালো না। এবং মোস্ট ডেফিনেটলি আজকে যে কটা ডিশ ট্রাই করলাম তাদের মধ্যে সব থেকে আন্ডারওয়েলমিং এটাই। হ্যাভিং সেড দ্যাট, চোখ বন্ধ করে 8 থেকে 8.5 10-এ, ঠিক আছে, মানে এতটাই এটা খারাপ যে 10-এ 8 থেকে 8.5 কমে দেওয়া যাবে না। নাও মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। অফকোর্স প্রিপারেশনটা যখন নাল্লি নিহারি, নাল্লি পিসটা তো নিয়ে তোমাদেরকে দেখাতে হতোই। ওয়ান্স এগেন দেখতে পাচ্ছ তো কিরকম কুক হয়েছে। নাল্লির পিস বা রানের পিস একটুখানি জিলাটিনাস হয়, এক্ষেত্রে যথার্থ তাই। আর দ্য কোয়ালিটি অফ দ্য মাটন একদম মানে জাস্ট ব্লকবাস্টার মাটন। আশা করি দেখতে পাচ্ছ, ধরো আরও ভালো করে তোমাদেরকে দেখাবো। দেখো সামনে থেকে দেখো, দেখি মাটনটা একটুখানি টেস্ট করি। মাটনের কোয়ালিটি নেক্সট লেভেল মাটন। আমি অল্প করে এই ব্যাপারগুলো নিলাম আর কি। এবার দেখা যাক এটা দিয়ে গ্রেভিটাকে নিয়ে কীরকম লাগে, আদৌ কি ফ্লেভারটা এলিভেট করলো।
ট্রাই না করলে তো বুঝবো না। হ্যাঁ করেছে, যেটা করিম সুবিধা নাই ওদের ওখানেও তোমরা এগুলো পাবে। তোমাদেরকে আমি সাজেস্ট করবো, অ্যাডভাইস করবো কখনই ওগুলো নিও না। যে গ্রেভিটা হয় তার স্বাদটা একদম বড়টা হয়ে যায়। এখানে কিন্তু সবটা এলিভেট করলো। হ্যাঁ 10-এ 8 থেকে 8.5 দেবো, তার বেশি না। লাঞ্চটা একদম মানে কি বলবো নেক্সট লেভেলের হলো। বিলটা পেমেন্ট করে বাইরে চলো। এই ছিল আমাদের অর্ডার। রান বিরিয়ানি হচ্ছে 675, মটন গলাউদি কাবাব 455, চিকেন বাদামি কালিয়া 385, নিহারি খাস 645, তখনি পরাঠা 75, নানে পনির 150। আর দ্য প্রাইসেস অন দ্য হায়ার সাইড অ্যাবসলিউটলি। তবে তোমরা আউট 1590 রোজ রোজ আসছো না, এটা একটা ইভেন্ট রেস্টুরেন্ট। কোনো একটা স্পেশাল ওকেশন হলো, সেলিব্রেট করতে এলে, হ্যাঁ কিছু একটা মানে কমেমোরেট করতে হলো এখানে এলে। বাকি খাবার দাবার খুব ভালো। ফ্রম দ্য মোমেন্ট ইউ স্টেপ ইন তোমরা বুঝতে পারবে যে তোমরা একটা প্রিমিয়াম ফাইন ডাইনিং এস্টাবলিশমেন্টে এসছো। ভেতরে গজল বাজবে, খাবার দাবার যে এখানে পরিবেশন হবে সে জায়গাগুলো ভালো, পুরো ব্যাপারটার মধ্যে একটা সফিস্টিকেশন রয়েছে। আর খাবার দাবার তো ভেতরে যা বলবার সব বললাম, সব রেটিং দিয়ে দিয়েছি, নতুন করে আর কিছু বলবার নেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর একটা কথা, ভিডিওটা ভালো লাগার আগে আমার ফর্মালিটি যেগুলো করবার সেগুলো আগে বলে রাখছি। বলবে না দাদা এত বিল হয়ে গেল, সাধারণ মানুষ আসতে পারবে না। তোমরা যখন আসবে তোমরা তো এতগুলো আইটেম অর্ডার করবে না, তোমরা তো ইউটিউবার নাও। তোমরা আসবে, তোমরা একটা দুটো আইটেম অর্ডার করবে। যদি বিরিয়ানি এমনি খাও এমনি খেতে পারবে, এই বিরিয়ানিটা এত ভালো, দুজন মিলে এলে শেয়ার করে খেতে পারবে। সো আই এম ট্রাইং টু মেক দ্যাট পয়েন্ট। যদি একটা সাইড ডিশ অর্ডার করো তার সঙ্গে একটা বা দুটো নান নিলে হয়ে যাবে, তোমাদের তো এত টাকা বিল হবে না, তোমরা তো ইউটিউবার নাও। এনিওয়েজ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজা সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, নইলে এই জাতীয় খাবার এই পরিমাণে হজম হবে না।